হ্যালো অল, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের সিপিএ অফারে ইনসেন্টিভ সিপিএ অফারে লিড নিতে পারেন। সো বেশি কিছু কথা বলবো না, জাস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, সো সাবস্ক্রাইব এই বাংলা চ্যানেলটা। আর আপনি যদি আমার ইংলিশ চ্যানেলে সাবস্ক্রাইব করতে চান সেখানেও করতে পারেন। এখানে আমি ইংলিশে আমার ইন্টারন্যাশনাল যারা ভিউয়ার্স তাদের জন্য কন্টেন্ট বানিয়ে থাকি। আপনি চাইলে এইটাতেও ফলো করতে পারেন, আবার এখানেও ফলো করতে পারেন। এখানে আমি অনলি বাংলা কন্টেন্ট দিই। এছাড়া আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপ প্রিমিয়াম শেয়ার এখানেও জয়েন হতে পারেন। এখানে আপনি অল কাইন্ড অফ প্রিমিয়াম টুলস অ্যান্ড মেথডস অ্যান্ড সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আজকে আমরা যে সাইটটা সম্পর্কে কথা বলবো সেটা হলো সিপিএ বিল্ড। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্ট করে নেওয়ার পর আমরা করব কি, এখানকার অফার প্রমোট করবো। সো এখানকার অফার প্রমোট করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে অফারগুলো প্রমোট করতেছি সেগুলো কোন কান্ট্রির জন্য এবং সেগুলো কী টাইপের অফার। সো এখানে আমি যে অফারগুলো আপনার দেখাবো, অর্থাৎ যে টাইপের অফার দেখাবো সেগুলো হলো ইমেল সাবমিট অফার। সো আপনি জাস্ট ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে গিয়ে আপনি করে দেবেন ইমেল অ্যান্ড জিপ সাবমিট অফার। এরপর আপনি যেই ট্রাফিকগুলো আছে সেগুলো দেখবেন যে হচ্ছে ইনসেন্টিভ সাপোর্ট করে কি না। যদি ইনসেন্টিভ সাপোর্ট না করে তাও আপনি সেটা প্রমোট করতে পারেন, বাট সেক্ষেত্রে কিছু রিস্ক আছে। সো আমি এখানে দেখাবো আপনাদের কীভাবে আপনারা ইনসেন্টিভ সাপোর্ট করে এই টাইপের অফারগুলো প্রমোট করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অফার ওপেন করে ফেলেছি। তো অফারগুলো দেখতে পাচ্ছেন যে এইগুলো মোটামুটি গিফট কার্ড টাইপের অফার, অর্থাৎ যেগুলোতে আপনাদের যে ভিজিটর্স বা আপনার যে ট্রাফিক থাকবে সেগুলো হচ্ছে তারা আসার পর এইখানে তাদের ইমেল বা তাদের জিপ কোড, ফোন নাম্বার এগুলো সাবমিট করার পর তারা হচ্ছে একটা গিফট কার্ড কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে এবং তার জন্য আপনি কিছু ডলার আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এই সব অফারের আপনার যে ইপিসি সেগুলো মোটামুটি ভালো আছে এবং প্রত্যেকটা অফারের জন্য আপনাদেরকে প্রায় $1.8 মানে প্রায় কাছাকাছি আপনাদেরকে $1.5 দিচ্ছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে দেখতে পারেন তাদের হচ্ছে লাইনিং পেজগুলো, এখানে কোনো হচ্ছে এক্সট্রা অপশান আছে নাকি, অর্থাৎ ইমেল সাবমিট ছাড়াও তারা ক্রেডিট কার্ড সাবমিটের জন্য তাদের ইউজারকে বলছে কিনা সেগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। কারণ আমরা যে ওয়েতে আজকে প্রমোট করা দেখাবো সেই ওয়েতে যদি দেখেন যে হচ্ছে আপনার ভিজিটর্সকে যাকে পাঠালেন তারাকে হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট করতে বলে বা এমন কিছু, তাহলে সেই অফারটা না নেওয়া বেটার। কারণ অনেকে আছে ক্রেডিট কার্ড সাবমিট করতে চায় না। এনিওয়ে, সো আপনি যে অফারগুলো প্রমোট করতে চাচ্ছেন সেই অফারটা সিলেক্ট করার পর আপনি সেটা ট্র্যাকিং লিঙ্কটা নিয়ে নেবেন। তারপর যে সমস্ত ডিটেলস আছে সেই ডিটেলসগুলো একটা নোটপ্যাডের মধ্যে আপনি তুলে রাখবেন, যাতে করে পরবর্তীতে সেই অফারটা প্রমোট করা বা ডিটেলস জানার জন্য আপনাকে আবার মার্কেট প্লেসে না যেয়ে এইখান থেকে আপনি আপনার নোটপ্যাড থেকে সরাসরি সেগুলো ডিটেলস নিয়ে আপনার পরবর্তী কাজ করতে পারেন। তো এইখানে দেখেন যে আপনি জাস্ট এখানে আমি নোটপ্যাডের পরিবর্তে পেইন্ট ইউজ করছি যাতে করে আপনাদেরকে সহজে বোঝাতে পারি, ঠিক আছে। সো আপনি অফারটার নেম নিয়ে নেবেন, কত ডলার দিচ্ছে পার লিডে সেটাও নিয়ে নেবেন এবং প্লাস যে ট্র্যাকিং লিঙ্ক, অর্থাৎ যে লিঙ্কটা প্রমোট করে, যে লিঙ্কটার মাধ্যমে আপনার মধ্যে আপনার ভিজিটরস সাইন আপ করবে সেই লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি করবেন কি, আপনার পরবর্তী কাজ হবে একটা ব্লগারের মধ্যে একটা আর্টিকেল লেখা, ঠিক আছে। একটা ব্লগ স্পট সাইট খোলার পর সেখানে একটা আর্টিকেল লিখবেন, ঠিক আছে। এরপর আপনাকে যেতে হবে গুগল ফর্মে যাই আপনাকে একটা গুগলের ফর্ম তৈরি করতে হবে। সো গুগল ফর্ম তৈরি করা অনেক ইজি। জাস্ট আপনি গুগল ফর্মে চলে যাবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট অবশ্যই সেখানে সাইন ইন করা চাই, নাহলে আপনাকে নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে একটা গুগল ফর্ম তৈরি করতে হবে। ওকে, গুগল ফর্ম তৈরি করার জন্য আপনাকে গুগল ফর্মের একটা এরকম ব্ল্যাঙ্ক বক্সের মধ্যে সব কিছু লিখে দিতে হবে, আপনার হেডিং, আপনার ডিসক্রিপশন, তারপর আপনার ভিজিটরের কাছ থেকে আপনি কী চাচ্ছেন সেটাও লিখে দিবেন। এখানে আমি তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের ইমেল অ্যান্ড তাদের কান্ট্রি কি, ঠিক আছে, এগুলো জানতে চাচ্ছি, ঠিক আছে। এটা এত ম্যান্ডেটরি না, জাস্ট আপনি একটা সিম্পল বানিয়ে নিলে হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনি যখন তাদের ইমেল চাবেন সে এইখানে সেটিংয়ে যায় আপনাকে কালেক্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড রেসপন্স রিসিপ্ট অলওয়েজ করে দেওয়ার পর আপনাকে রিকোয়ার্ড সাইন ইন এইটা অপশন দিতেও পারেন বা নাও দিতে পারেন, রিকোয়ার্ড সাইন ইন, ঠিক আছে। দেওয়ার পর আপনি সেভ করবেন। সেভ করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ফর্মটা সেটা এই টাইপের কিছুটা দেখবে। এখন আপনি যদি চান থিমে কিছু কাস্টমাইজেশন করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে ধরেন আপনার যে থিমের হেডারটা আছে সেটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট হিসেবে অনেকগুলো আপনার কাছে থিমের
ছবি দেওয়া আছে, আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার যে অফারটা থাকবে সেই অফারের সাথে অনেক ভালোভাবে যায়, ঠিক আছে? তো এইটা করার পর আপনি চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে থিমে সেটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আমাদের কাছে বেশি অপশন নাই, বাট যা আছে তাই আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে কিছুটা ফন্টটা একটু রিচ ফন্ট দিতে পারেন, ঠিক আছে? এরপর দেওয়ার পর আপনি যা করতে পারেন তা হলো আপনাকে সেন্ড করে সেইটা পাবলিশ করতে হবে লিঙ্কটা, ঠিক আছে? তো আপনি এখানে করবেন কি, এই ফর্মটার মধ্যে যাতে আপনার গুগলের যেই ব্লগ স্পটের মধ্যে যে আপনি আর্টিকেলটা লিখলেন সেখানে সাবমিট করতে পারেন, সেজন্য আপনাকে চলে যেতে হবে সেন্ড করার পর এই এমবেড এইচটিএমএল এই লিঙ্কটা কপি করতে হবে। আর আপনি চাইলে এখান থেকে আপনি যে সাইজটা আছে ফর্মের সেটাও কম কমা বাড়া কমা করতে পারেন, ঠিক আছে? এরপর আপনাকে চলে যেতে হবে আপনি যে আর্টিকেলটা ব্লগারে লিখেছিলেন সেটার মধ্যে, ঠিক আছে? এখন আর্টিকেল যে কোনো কপি আর্টিকেল আপনি ইউজ করতে পারেন, এখানে কোনো আপনার বাধ্যবাধকতা নাই। এনিওয়ে তারপর হচ্ছে আপনার এইচটিএমএল এর এখানে আপনি আর্টিকেলের যে কোনো একটা সেকশনে আপনার সেই লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন এই আর্টিকেলের মধ্যে আমার ফর্মের লিঙ্কটা দেওয়ার পর যখন আমি আর্টিকেলের মধ্যে আমি যখন আমার ফর্মের লিঙ্কটা দিলাম তখন এরকম দেখাচ্ছে যে হচ্ছে যখনই কেউ এখানে সাইন আপ করবে বা সাবমিট করবে তারপর তার কাছে তার ইমেলের মধ্যে আমার একটা কনফার্মেশন চলে যাবে, ঠিক আছে? তো এরপর আমরা কী কাজ করব, যেই আর্টিকেলটা আছে যেখানে আমাদের ফর্মটা আছে সেই আর্টিকেলের লিঙ্কটা আমরা শর্ট করে নেব। তো শর্ট করার জন্য আমরা এখানে যে শর্ট টুলটা ব্যবহার শর্ট এনের টুলটা ব্যবহার করে থাকি সেটাই ব্যবহার করব, সেটা হলো বিটলি। আপনারা সবাই জানেন যে আমরা বিটলিকে বড় কোনো লিঙ্ক শর্ট করার জন্য অলওয়েজ ব্যবহার করে থাকি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে অনেকে সেটা অ্যাক্সেস করতে পারে না বিটলি, তো সেক্ষেত্রে আপনি অন্য শর্টনার ইউজ করতে পারেন। এনিওয়ে সো চলে যাই আমাদের নেক্সট কাজে, সেটা হবে যে আমরা মাইক্রো ওয়ার্কার্স, এটা হলো একটা মাইক্রো জব সাইট। এখানে অনেক ছোট ছোট কাজ করার জন্য অ্যাকাউন্ট করে থাকে এবং ছোটো ছোটো কাজ করে থাকে, যেরকম হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা, লাইক দেওয়া, কোনো ফেসবুকে লাইক দেওয়া বা ফেসবুকে পোস্ট শেয়ার করা, তারপর হচ্ছে কোনো সাইন আপ করা। তো এখানে আমরা হচ্ছে $10 ডিপোজিট করার পর এখানে আমাদেরকে প্রথমত একটা আমরা জব পোস্ট করবো $10, ঠিক আছে? সেজন্য আমাদেরকে ডিপোজিট করতে হবে $10। তারপর আমরা চলে যাব হচ্ছে ক্যাম্পেইন থেকে আমরা একটা জব পোস্ট করব। তো এখন ফার্স্টে দেখতে হবে যে আমাদের অফারটা কোন কান্ট্রির জন্য। সো আমরা সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবো। এখানে আমাদের ইউএস আছে, ইউএস সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব অফার অ্যান্ড সাইন আপে। আমাদের ক্যাম্পেইন টাইপটা কী ক্যাটাগরির হবে। সো অফার অ্যান্ড সাইন আপে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আমাদের হচ্ছে এইটা হচ্ছে সিম্পল সাইন আপ অফার হবে। আর এখানে বেশ কিছু রেডিমেড ট্যাম্পলেট আছে যেটা আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো সাইন আপ ট্যাম্পলেটটা। আপনি যদি এখানে প্রিভিউতে যান তাহলে দেখতে পাবেন প্রিভিউতে তারা বলেছে যে হচ্ছে কেউ যদি আপনার লিঙ্কে সাইন আপ করে, সাইন আপের পর সে হচ্ছে কীভাবে আপনাকে প্রুফ দেবে, সেক্ষেত্রে সে হচ্ছে আপনাকে তার ইমেল অ্যাড্রেসটা, তারপর লিঙ্কটা যে সাইন আপ করেছে সেটা এবং সাকসেসফুল সাইন আপের পর যেই লিঙ্কটা সে পেয়েছে সেটা আপনাকে প্রোভাইড করবে। তো ঠিক আছে, আমরা সেটা ইউজ করতেছি। এখানে আপনার ক্যাম্পেইনের একটা টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পর আপনার চলে যাবেন হচ্ছে এখানে আপনাদের যেই আর্টিকেলটা আছে শর্ট করেছিলাম সেটা লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর এখানে বলে দিবেন যে হচ্ছে এই লিঙ্কের ফর্মের মধ্যে যেন তারা সাইন আপ করে, সাইন আপ করার পর আপনাকে তার প্রুফ হিসেবে তাই ইমেলটা এবং সাইন আপের পর যে কনফার্মেশন পেয়েছে সেই লিঙ্কটা যেন আপনাকে দেয়, ঠিক আছে? বা হচ্ছে স্ক্রিনশট আপনাদেরকে শো করে, ঠিক আছে? তারপর বাদ বাকি সব কিছু সেম রাখে আপনারা ক্রিয়েট ক্যাম্পেইন করবেন। তারপর তারা হচ্ছে বেশ কিছু মাইক্রো ওয়ার্কার্স থেকে আপনার একটু সময় নেবে যে ক্যাম্পেইনটা আপনি রান করেন সেটা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনি এখন খেয়াল করবেন যে হচ্ছে এখানে আপনি ক্যাম্পেইনটা রান করার জন্য করলেন, তো সেক্ষেত্রে আপনার কত চার্জ করবে। এখানে আপনি প্রায় যেহেতু $10 ডিপোজিট করতেছে, সো $10 আপনি প্রায় 20টার মতো নিতে পারেন লিড। আর প্রতিটা লিডের জন্য আপনি যেহেতু আপনার সিপিএ মার্কেট প্লেস থেকে $1.8 টাইপ পাচ্ছেন, অর্থাৎ প্রায় $1.5 পাচ্ছেন। সো আপনি যদি এখন সেই $1.5কে গুণ করেন 20 দিয়ে, তাহলে আপনার এখানে প্রায় 30 মতো হচ্ছে আপনার ইনকাম হচ্ছে। আর আপনাকে পে করতে হচ্ছে $10, তাহলে আপনার প্রায় থাকতেছে $20 উপর আপনার এখানে বোনাস থাকতেছে, ঠিক আছে? প্রফিট থাকতেছে। তাহলে আপনি যদি চান যে এটাকে আরও ইনক্রিজ করতে, আপনি অবশ্যই এখানে আরও ডিপোজিট করবেন এবং প্লাস আপনার ক্যাম্পেইনের যে রেশিওটা সেটা বাড়িয়ে দিবেন।
তাহলে আপনি ক্যাম্পেইনের রেশিও যদি ধরেন 50 করে দিলেন, তাহলে এখানে 50-র জন্য আপনাকে পে করতে হচ্ছে $22, আর আপনার প্রফিট এখানে থাকতেছে হচ্ছে ইনকাম হচ্ছে $90, ঠিক আছে? এভাবে আপনি আপনার ক্যাম্পেইনটা রান করতে পারেন। এখন এখানে একটা দেখার বিষয় আছে যে অনেকে তো এখানে আপনার ভিপিএন দিয়ে কাজ করতে পারে বা প্রক্সি দিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? তাদের জন্য আপনি এখানে একটা সতর্কবার্তা দিয়ে দিবেন যে হচ্ছে যে যদি কেউ ভিপিএন ইউজ করে বা হচ্ছে কেউ আইপি ইউজ করে, তাদেরকে আপনি পে করবেন না, ঠিক আছে? আর যদিও বা অনেকে মাইক্রোওয়ার্কার্সে ভিপিএন আর প্রক্সি দিয়ে আগে কাজ করতো, বাট এখন তাদের মাইক্রোওয়ার্কার্সের রুলস আপডেট করার ফলে তারাও আর সেইভাবে কাজ করতে পারছে না। সো আপনি এখানে প্রায় নিশ্চিন্তই থাকতে পারেন যে যে লিড পাবেন সেগুলো মোটামুটি অথেন্টিকই পাবেন, ঠিক আছে? তারপরে আরেকটা বিষয় আছে যে হচ্ছে আমরা তো জাস্ট এই লিঙ্কটা দিলাম, মানে আমাদের ব্লগের লিঙ্কটা দিলাম যেখানে আমাদের ফর্মটা আছে, কিন্তু আমরা তো আমাদের যে অফার লিঙ্ক সেটা দিলাম না। তাহলে কি করব? এখন কথা হলো যে মাইক্রোওয়ার্কার কিন্তু কখনোই সাপোর্ট করে না যে আপনি কোনো অফার, সিপিএ টাইপের অফার, বা যেখানে হচ্ছে মাইক্রোওয়ার্কারের যারা ওয়ার্কার আছে তাদেরকে তাদের ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে, এই টাইপের কোনো অফার বা সাইন আপ ক্যাম্পেইন তারা অ্যালাউ করে না। সেজন্য আপনাকে করতে হবে কি, প্রথমে টেস্টিংয়ের জন্য, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মাইক্রোওয়ার্কার আপনার ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ করতেছে না ততক্ষণ পর্যন্ত আপনাকে আপনার যেই ব্লগের আর্টিকেলটা আছে, ফর্মটা আছে, সেটা এইভাবে রাখতে হবে, ঠিক আছে? তারপর যখন একবার অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার ক্যাম্পেইনটা, তখন আপনি করবেন কি, আবার চলে যাবেন আপনার ব্লগারে যাওয়ার পর যে আর্টিকেলটা থাকবে, সেই আর্টিকেলের যে পোস্টটা থাকবে সেটা সম্পূর্ণ ডিলিট করে দিয়ে এখানে আপনি করবেন কি, আপনার যে সিপিএ অফার সেই লিঙ্কটা, ঠিক আছে, সিপিএ অফারের যে ট্র্যাকিং লিঙ্কটা সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে নেওয়ার পর সেটা সেই আর্টিকেলের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর হবে কি, এখন যারাই হচ্ছে আপনার ওই মাইক্রোওয়ার্কার থেকে আপনার কাজটা করার জন্য যাবে, তারা কিন্তু আপনার সেই আর্টিকেলটা দেখতে পাবে না, তারা দেখতে পাবে এই লিঙ্কটা, ঠিক আছে? তারা এই লিঙ্কে যখন ক্লিক করবে সাইন আপের জন্য, তখন আপনার সিপি অফারটা অ্যাপ্রুভড, অর্থাৎ সিপি অফারটা তাদেরকে পূরণ করতে হবে। এইভাবে আপনি হচ্ছে লিডটা পাবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনার মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।